এই ঠিকটা আমি ঠিক বলেন। আপনি জোহর কাজা করে ঘুমালেন, এমনও হতে পারে আসরে আপনার জানাজা, আপনি আসর কাজা করে ঘুমিয়ে গেছেন। এমনও হতে পারে মাগরিবে আপনার জানাজা, মাগরিব কাজা করে ঈশা কাজায় ঘুমায় পড়ছেন। ফজরের নামাজের পূর্ব মুহূর্তে মসজিদের মাইকে এলান হতে পারে আপনার মৃত্যুর সংবাদ, পারে কি পারে না? এজন্য নামাজকে বলা যাবে না আমার কাজ আছে, বরং কাজকে বলতে হবে আমার নামাজ আছে। লোকেদেরকে তিনটি ব্যাপারে তাদেরকে প্রস্তাব করলেন। কয়টি ব্যাপার বলেন? আওয়াজ করে বলেন, কয়টি ব্যাপার? তিনটি বিষয় তাদেরকে প্রস্তাব করলেন যে তোমরা যদি চাও এই তিনটি জিনিস আমি তোমাদেরকে দিব। এক নাম্বার, ওয়াজআলা লাকুমুল আরদা মাসজিদা ওয়া তাহুরা, পুরো জমিনকে আমি তোমাদের জন্য মসজিদ বানায় দেব। জমিনের যেখানে ইচ্ছা সেখানেই তোমরা সেজদা দিতে পারবা, রবকে রবের ইবাদতের মধ্যে মশগুল থাকতে পারবা। দুই নাম্বার, তোমাদেরকে যে নিয়ামতটা আমি দিব সেটা হচ্ছে যে তাওরাত কিতাব তোমাদেরকে দিয়েছি, এই তাওরাতের হাফেজ তোমাদের ঘরে ঘরে থাকবে। তোমরা তাওরাতের হেফজ করার ক্ষমতা বা মেধা আমি তোমাদেরকে দান করব। তিন নাম্বার, সূরা বাকারার মধ্যে একটা ঘটনা আছে, সূরা বাকারার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা আছে। তালুত, জালুত আর দাউদ, এই তিনটি বিষয়ের একটা ঘটনা আছে। তালুত শব্দের অর্থ একটা বাক্স, সাকিনার একটা বাক্স। এই বাক্সটা হলো এত বড় একটা রহমতের বাক্স, যুদ্ধ বিদ্রোহের সময় মুসলমানরা মুসলমানদের অনুকূলে রাখলে মুসলমানদের বিজয় হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা বনি ইসরাইলকে এই বাক্সটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করলেন যে এক নাম্বার, পুরো জমিনকে তোমাদের জন্য মসজিদ বানাবো। দুই নাম্বার, তাওরাত কিতাবের হাফেজ তোমরা হতে পারবা। তিন নাম্বার, এই সাকিনার বাক্স আমি আল্লাহ তোমাদেরকে দান করব, তোমরা ঘরে ঘরে সাকিনা নিয়ে যাবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কাছে এসে বললেন, হে কওমের লোকেরা শোনো, আজআলা লাকুমুল মাসজিদা ওয়া তাহুরা, পুরো জমিনটা তোমাদের জন্য আল্লাহ মসজিদ বানায়া দিতে চায়। বনি ইসরায়েলের লোকেরা বলেন, না মূসা, আমরা পুরো জমিন মসজিদ হিসেবে চাই না, আমাদের নির্দিষ্ট গির্জার মধ্যে আমরা নামাজ পড়তে চাই। দুই নম্বর, মূসা বলেন, তোমাদের উপরে যে কিতাবটি নাজিল করা হয়েছে তাওরাত, তোমরা এই তাওরাত কিতাবের হাফেজ হতে চাও কিনা? তোমরা যদি এই নিয়ামতটা নিতে চাও, আল্লাহ তোমাদের তাওরাত কিতাবের হাফেজ বানায় দিবেন। এই কথা প্রস্তাব করার পরে বনি ইসরায়েলের লোকেরা বলে, না আমরা তাওরাত কিতাবের হাফেজ হতে চাই না, আমরা তাওরাত কিতাব দেখে দেখে পড়তে চাই। তিন নম্বরে যে সাকিনার ব্যাপারে প্রস্তাব করলেন, তারা বলেন সাকিনা ওই বাক্সের মধ্যেই থাক, সাকিনা আমাদের দরকার নাই। আওয়াজ করে সবাই পড়েন না নাউজুবিল্লাহ। মানে ওদের কথা হচ্ছে আল্লাহ যেটা বলবে ওটার বিরোধিতা করতে হবে, আল্লাহ যেটা বলবে ওটার কি করতে হবে? বিরোধিতা করতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মূসা, আমি তোমার কওমের লোকের যে তিনটি ব্যাপারে প্রস্তাব করেছিলাম তোমার কওমের লোকেরা গ্রহণ করলো না। তুমি শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই জমিনে একজন নবী পাঠাবো, সেই নবীর কিছু উম্মত পাঠাবো, সেই উম্মতদেরকে আমি এই তিনটা নিয়ামত দিব। এক নম্বর, পুরো জমিনটা তাদের জন্য মসজিদ বানায় দিব। আমরা হলো সেই নবীর উম্মত, আর পুরো দুনিয়ার জমিনটা আমাদের জন্য মসজিদ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কৃষক জমিনের মধ্যে কৃষি কাজ করে, হঠাৎ যদি মসজিদ থেকে আজান হয়ে যায়, কৃষক ওখানে দাঁড়ায় নামাজ আদায় করলো, নামাজ হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? জেলে নদীর মধ্যে মাছ ধরতেছে, এমন অবস্থায় মসজিদ থেকে আজান হয়ে যায়, জেলে যদি ওই নৌকাটা ভিড়ায়া নৌকার উপরে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, বলেন তো দেখি জেলের নামাজ হবে কিনা? এই নিয়ামতটা আল্লাহ বনি ইসরাইলদেরকে দিতে চেয়েছিল, তারা নেয় নাই। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতটা আমাদেরকে দান করলেন, পুরো জমিনটা উম্মতি মুহাম্মাদের জন্য মসজিদ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যেখানেই সময় হয় সেখানেই নামাজ আদায় করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যেখানে তোমার নামাজের সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে তোমরা সেখানেই নামাজ আদায় করে নাও। খবরদার খবরদার, নামাজকে তুমি বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলে দাও আমার নামাজ আছে।